কোয়েশ্চেন নাম্বার 17 মানে 17। তো হুইচ কান্ট্রি হ্যাজ অ্যানাউন্সড টু সেট আপ কাউন্টার টেরারিজম অপারেশনস সেন্টার সিটিওপি কাউন্টার টেরোরিজম অপারেশন সেন্টার, এটা অপারেট করার জন্য কোন দেশ এই ঘোষণা করেছিলেন সেট করার জন্যে? এটা হবে ইউনাইটেড কিংডম এটা সেট আপ করার জন্য যে টেরোরিজমকে হাঁটাতে হবে তার জন্যে স্টেপ নিয়েছিলেন, সেট করেছিলেন কাউন্টার টেরোরিজম অপারেশন সেন্টারকে ইউনাইটেড কিংডম। এবারে কোয়েশ্চেন আমি আসছি 18 নম্বর। তো 18 নম্বর কোয়েশ্চেন আছে, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ অ্যাপ্রুভ দি গঙ্গা এক্সপ্রেসওয়ে প্রজেক্ট? কোন রাজ্য, ভারতের কোন রাজ্যটি গঙ্গা এক্সপ্রেস প্রজেক্ট করেছিল? এটা হবে উত্তরপ্রদেশ অ্যাপ্রুভ করেছে গঙ্গা এক্সপ্রেসওয়ে প্রজেক্ট। তো এরপরে আসছি আমি পরের কোয়েশ্চেন 19 নম্বর। ফিড ইন্ডিয়া স্কুল উইক ইজ সেলিব্রেটেড ইন এ উইক অফ হুইচ মান্থ? কোন মাসের একটা সপ্তাহে ফিড ইন্ডিয়া স্কুল উইক সেলিব্রেট হয়েছিল ইন উইক অফ হুইচ মান্থ? কোন মাসে একটা সপ্তাহে ফিড ইন্ডিয়া স্কুল উইক হয়েছিল, পালন করা হয়েছিল? এটার অ্যান্সার হবে ডিসেম্বর মাসে। তো ডিসেম্বরে আমার জন্মদিন ছিল, তো ডিসেম্বরে এটা ফিড ইন্ডিয়া স্কুল উইক এটা পালন করা হয়েছিল। এবারে কোয়েশ্চেন আমি আসছি 20 নম্বর। হুইচ ইনস্টিটিউশন রিলিজড মিটিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ কোভিড-19 প্র্যাকটিস ফ্রম ইন্ডিয়াস স্টেটস অফ ইউটিএস রিপোর্ট? কোন ইনস্টিটিউশন রিলিজ করেছিল মিটিগেশন অফ ম্যানেজমেন্ট অফ কোভিড-19 প্র্যাকটিস ফ্রম ইন্ডিয়াস স্টেটস? কোন ইন্ডিয়ার রাজ্যে কোন ইনস্টিটিউশন বা কোন সংস্থা এই মিটিগেশন ম্যানেজমেন্ট কোভিড-19 এটার শুরু করেছিলেন? কোন সংস্থা শুরু করেছিল? এটা হবে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এটা কিন্তু ইন্ডিয়ার স্টেটের এটা ছিল ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। আর এরপরে আছে জায়েন্ট 21 নম্বর কোয়েশ্চেন, জায়েন্ট ম্যাটার ওয়েভ রেডিও টেলিস্কোপ হুইচ ওয়াজ মেকিং নিউ রিসেন্টলি ইজ লোকেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? তো জায়েন্ট মিটার ওয়েভ রেডিও টেলিস্কোপ এটা কী হয়েছিল, বানানো হয়েছিল রিসেন্টলি লোকেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? কোন রাজ্যে, ভারতের কোন রাজ্যে এটা গঠন করা হয়েছিল? এটার উত্তর হবে, অ্যান্সার হবে সি, মানে মহারাষ্ট্র বা মুম্বাই। MAHARASTR মহারাষ্ট্র, মুম্বাই। তো জায়েন্ট মেট্রো রেডিও টেলিস্কোপ হুইচ ওয়াজ মেকিং নিউ রিসেন্টলি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? মহারাষ্ট্র। এবারে কোয়েশ্চেন আছে, দি ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু forego interest on 8 categories of loans up to what amount on account of COVID-19? The Union government has decided to forego interest on 8 categories of loans. হয়তোবা এই 8টা ক্যাটাগরিতে লোন মাফ করে দিয়েছে কোভিড-19 জন্য। তো ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ ডিসাইড, ইউনিয়ন গভর্নমেন্ট, তো কত লাখ টাকা অ্যামাউন্টটা ছিল? তো অ্যামাউন্ট মানে কত টাকার মানে লোন মাফ ছিল? তো এটা হবে 2 কোটি, 2 crore রুপিস, 2 crore। তো 2 কোটি টাকা লোন মাফ ছিল বা কিছু একটা ছিল, তো 2 কোটি মনে রাখতে হবে। হুইচ মেথড অফ কোভিড-19 টেস্টিং ডেভেলপমেন্ট বাই CSIR CCMB without viral transport medium has been approved by ICMR? The which method COVID-19 testing development by CSIR CCMB without viral transport medium তো has been approved by ICMR? তো এটার অ্যান্সার হবে
ড্রাই সোয়াব আরটি পিসিআর, ড্রাই সোয়াব আরটি পিসিআর, এটা হবে নাম। তো হয়ে গেল কী আছে, ড্রাই সোয়াব আরটি পিসিআর। এবার সি গার্জেন ড্রোনস, সি গার্জেন ড্রোনস which were seen in the news recently were obtained from which country? তো সি গার্জেন যে ড্রোন সেটা কোন দেশ থেকে দেখা গিয়েছিল রিসেন্টলি যে নিউজ এসছে সেখানে কোন দেশের এটা ছিল? এটার অ্যান্সার হবে ইউনাইটেড স্টেটস। তো ইউনাইটেড স্টেটস সি গার্জেন ড্রোনস কিছুদিন আগে কে এটা লঞ্চ করেছে, তাহলে ইউনাইটেড স্টেটস। তো অ্যান্সার হবে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস। এরপরে কোয়েশ্চেন আসছি আমি। অন নভেম্বর 29 এভরি ইয়ার দি ইউএন অবজার্ভস ইন্টারন্যাশনাল ডে অফ সলিডারিটি রিলেটেড টু হুইচ কান্ট্রি? তো অন নভেম্বরের 29 তারিখে অন ইউএন অবজার্ভ ন্যাশনাল ডে অফ সলিডারিটি ন্যাশনাল ডে অফ সলিডারিটি রিলেটেড টু হুইচ কান্ট্রি? এটা হবে কোন রাজ্যে ন্যাশনাল ডে অফ সলিডারিটি মানা হয়েছিল? এটা হবে প্যালেস্টাইন, PALESTIN, প্যালেস্টাইন। এবারে হুইচ রিজিয়ন অফ ইন্ডিয়া ইজ দি মোস্ট polluted in the country as per the recent study by CPCB and IIT Delhi? কোন রিজিয়ন মানে কোন জাতি ইন্ডিয়ার সব থেকে পলিউটেড, মানে দেশের মধ্যে পলিউটেড মানে খারাপ বা দূষিত জাতি হিসেবে ঘোষণা করা হয়েছে, মানে স্টাডিতে পাওয়া গেছে কোন জাতিকে? এটার অ্যান্সার হবে ইন্দো গ্যাংগেটিক প্লেন। এই রিজিয়নটা কী হচ্ছে, ইন্ডিয়ার সব থেকে পলিউটেড জাতি হিসেবে দেখা হয়েছে স্টাডিতে। CPCB অ্যান্ড ইন্ডিয়া সাইন্ড অ্যান্ড এগ্রিমেন্ট ফর cooperation in the field of hydrography with which country? India signed an agreement of cooperation in the field hydrography in which country? কোন দেশের সঙ্গে ইন্ডিয়া সাইন করেছিল হাইড্রোগ্রাফির জন্য, হয়তো জলের? তো এটা হবে ভিয়েতনাম, মানে ভিয়েতনামের সঙ্গে জলের স্বাক্ষর করেছে ইন্ডিয়া। এটা তাহলে হয়ে গেল, তাহলে ভিয়েতনাম, VIETNAM, ভিয়েতনাম। এবার হুইচ অর্গানাইজেশন রিলিজড গাইডলাইন্স অন ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড সেডেন্টারি বিহেভিয়ার? কোন অর্গানাইজেশন রিলিজ করেছিল গাইডলাইন অন ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড সেডেন্টারি বিহেভিয়ার? তো এটার অ্যান্সার হচ্ছে কোন অর্গানাইজেশন? তো অর্গানাইজেশন নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO। তো এখনকার বেশিরভাগ কিছু কিন্তু এটাই দেখাচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপরে ইন্ডিয়া হ্যাজ সেলসড দি ইম্পোর্ট ট্যাক্স ফর হুইচ কমোডিটি ফ্রম 37.5% to 27.5%. Indian has sells the import tax in which commodity? এটার অ্যান্সার হবে ক্রুড পাম অয়েল, ক্রুড CRUD, ক্রুড পাম PLM পাম অয়েল। ক্রুড পাম অয়েল 37 থেকে 27% বিক্রি করেছিল ইন্ডিয়া। এবারে আসছি আমি 30 নম্বর কোয়েশ্চেন। হুইচ সিটি হ্যাজ বিকাম দি ওয়ার্ল্ডস মোস্ট এয়ার কানেক্টেড সিটি? সব থেকে পৃথিবীর মানে ফোনে কানেক্টেড সিটি অ্যাজ পার দি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। ফোন নট ফোন মানে এরোপ্লেন, এয়ার কানেক্টেড সিটি IATA। তো এই হিসাবে কোন শহরটাকে বেশি এয়ার কানেক্টেড সিটি হিসেবে ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পাসপোর্ট ট্রান্সপোর্ট? তো এটা অ্যান্সার হবে সাংহাই, SHANGHAI, সাংহাই।
তো সাংহাইকে নাম্বার 1 সিটি হিসেবে ঘোষণা করা হয়েছে। তারপরে পেট্রোডাভা ডেসিয়ান ফোর্ট্রেস ইজ এ ফেমাস আর্কোলজিক্যাল ল্যান্ডমার্ক লোকেটেড ইন হুইচ কান্ট্রি? তো পেট্রোডাভা ডেসিয়ান ফোর্ট্রেস ইজ এ ফেমাস আর্কোলজিক্যাল ল্যান্ডমার্ক লোকেটেড ইন হুইচ কান্ট্রি? কোন দেশে এটা আছে পেট্রোডোভা ডেসিয়ান ফোর্ট্রেস? এটা হচ্ছে রোমানিয়া, ROMANIA, রোমানিয়া রোমানিয়া রোমানিয়া। তো অ্যান্সার হয়ে গেল রোমানিয়া। এবারে আমি কোয়েশ্চেন আসছি 32 নম্বর। দি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইজ টু ফ্রান্স এ $132.8 million loan to improve the power distribution in which state? দি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কী করলো? ইজ টু ফাইন্যান্স $132.8 million লোন টু ইমপ্রুভ দি পাওয়ার ডিস্ট্রিবিউশন ইন হুইচ স্টেট? কোন রাজ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কী করলো? 132.8 million লোন দিল টু ইমপ্রুভ করার জন্য। কোন রাজ্যকে এই লোনটা দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক? অ্যান্সার হবে মেঘালয়, MEGHALAY, মেঘালয়া। তো মেঘালয়াকে এই ব্যাংকটা মানে লোন দিয়েছে উন্নত করার জন্যে। এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 33। অ্যাজ পার দি রিসেন্ট স্টেটমেন্ট অফ দি WHO, হুইচ কান্ট্রি রেকর্ডস দি হাইয়েস্ট রিডাকশন ইন ম্যালেরিয়া কেস ইন সাউথ ইস্ট এশিয়া? মানে দক্ষিণ পূর্ব এশিয়াতে WHO হিসাব করেছে যে ম্যালেরিয়াতে কোন দেশ বেশি ম্যালেরিয়া হয়েছে, এখানে নাম আছে। তো এখানে হবে ইন্ডিয়া। তো ইন্ডিয়াতে সব থেকে বেশি ম্যালেরিয়া কেস হয়, লজ্জার ব্যাপার। তো এবার পরের কোয়েশ্চেন আসছি, গুরু পুরব ইজ দ্য সেলিব্রেশন অফ বার্থ অ্যানিভার্সারি অফ হুইচ শিখ গুরু? তো কোন গুরুর জন্য গুরু পুরব মানানো যায়, মানে মানা হয়? তো এটার অ্যান্সার হবে গুরু নানকের জন্মদিন থেকে, শিখ গুরুদেব গুরু নানক। তাহলে অ্যান্সার হয়ে যাবে গুরু নানক। এবারে কোয়েশ্চেন আছে, হুইচ স্টেট হ্যাজ লঞ্চড অ্যান আউটরিচ প্রোগ্রাম কল্ড দুয়ারে সরকার? হুইচ স্টেট হ্যাজ লঞ্চড অ্যান আউটরিচ প্রোগ্রাম কল্ড দুয়ারে সরকার? তো কোন রাজ্য? এটার অ্যান্সার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। দুয়ারে সরকার কে রাজ্য করেছে? ওয়েস্ট বেঙ্গল হবে, সবাই জানে এটা। তারপর 36 নাম্বার, হুইচ মিনিস্ট্রি ভার্চুয়ালি লঞ্চড গ্রিন চারকোল হ্যাকটন টু ফোকাস অন টেকনোলজি টু কনভার্ট ফার্ম রেসিডিউ ইনটু গ্রিন চারকোল? এটার অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ পাওয়ার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। তো মিনিস্ট্রি অফ পাওয়ার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, এটা হচ্ছে অ্যান্সার। এবার 37 নম্বর কোয়েশ্চেন। এবার হচ্ছে, হুইচ পেট্রোলিয়াম কোম্পানি লঞ্চড ইন্ডিয়াস ফার্স্ট 100 octane পেট্রোল অলসো নোন অ্যাজ XP100? তো হুইচ পেট্রোলিয়াম কোম্পানি, কোন কোম্পানি লঞ্চ করেছিল ইন্ডিয়াস ফার্স্ট 100 অক্টেন পেট্রোল, মানে 100টা পেট্রোল অলসো নোন অ্যাজ XP100? তো এখানে অ্যান্সার হবে মানে কোন অর্গানাইজেশন, তো কোন কোম্পানি? তো কোম্পানির নাম হবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। ইন্ডিয়ান মানে IOC, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, এটা অ্যান্সার। তারপরে আসছি 38 নম্বর, হুইচ ডিড ক্যাবিনেট মিনিস্টার অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স অ্যান্ড অর্জুন মুন্ডা লঞ্চড দি ফার্স্ট এভার ভার্চুয়াল এডিশন অফ আদি মহোৎসব অর ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভ্যাল? এটার অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। এটার অ্যান্সার হবে মধ্যপ্রদেশ, MADHYA, মধ্যপ্রদেশ, PRADS, মধ্যপ্রদেশ। অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। এবার তারপরে কোয়েশ্চেন আসছে আমি, ফ্রম হুইচ ডেট কনজিউমার নিড টু প্রিফিক্স 0
for landline to mobile call as per instruction of Department of Telecom। তো এটার অ্যান্সার হবে মানে ফ্রম হুইচ ডেট, মানে কোন দিন থেকে কনজিউমার নিড টু প্রিফিক্স জিরো, মানে ল্যান্ডলাইনের জন্য ফোন করার জন্য সামনে জিরো লাগাতে হচ্ছে কোন দিন থেকে। এটার অ্যান্সার হবে জানুয়ারি 15, 2021। 2021 জানুয়ারি 15, 15 জানুয়ারি, মানে জানুয়ারি এই 15 তারিখে 21-এ এটা শুরু হলো। তারপরে ব্রাহ্মস এরোস্পেস। ব্রাহ্মস এরোস্পেস ইজ এ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি সেট বাই রাশিয়া মহিনস্ট্রনিয়া অ্যান্ড হুইচ আদার কোম্পানি ইন ইন্ডিয়া। তো এটার অ্যান্সার হবে ডিআরডিও। ডিআরডিও এটা একটা কোম্পানি, এটা ব্রহ্মস এরোস্পেসের সঙ্গে যুক্ত হয়েছে, ব্রহ্মস এরোস্পেসের সঙ্গে যুক্ত হয়েছে ডিআরডিও। ডিআরডিও ডিআরডিও এটা অ্যান্সার। ডিআরডিও হয়ে গেল। আর 41 নম্বর কোশ্চেন এসছি আমি, হুইচ ইন্ডিয়ান ব্যাঙ্ক co-launched a contactless debit card along with Japan JCB International। জাপানের জেসিবি ইন্টারন্যাশনালের সঙ্গে হুইচ ব্যাঙ্ক, কোন ব্যাঙ্ক লঞ্চ করেছিল কন্ট্রাক্টলেস ডেবিট কার্ড অ্যালং উইথ জাপানিজ জেসিবি ইন্টারন্যাশনাল। এটার অ্যান্সার হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো কোন ইন্ডিয়ান ব্যাঙ্ক এটা লঞ্চ করেছিল? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাউন্টেবল ডেবিট কার্ড অ্যালং উইথ জাপানস জেসিবি ইন্টারন্যাশনাল। তো কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড এটা কে বের করেছিল তাহলে? এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা প্রথম চালু করেছে। আর তারপরে এবার কোয়েশ্চেন আসি, ইন হুইচ ইয়ার ডিড চায়না লঞ্চ ইটস অ্যাম্বিশনস ওয়ান বেল্ট অ্যান্ড ওয়ান রোড ইনিশিয়েটিভ। ওয়ান বেল্ট অ্যান্ড ওয়ান রোড এটা চায়না মানে কত সালে চালু করেছিল? চায়না লঞ্চ করেছিল এটা। তো এটার অ্যান্সার হবে 2013। তো 2013-তে এটা চায়না লঞ্চ করেছিল ওয়ান বেল্ট ওয়ান রোড। তারপরে হুইচ ইন্ডিয়া মিনিস্টারি, 2013-তে ওটা ছিল। তারপরে হুইচ ইন্ডিয়ান মিনিস্টারি ডেলিভারেড কিনোট অ্যাড্রেস শ্রীলঙ্কা ইকোনমিক সুমিত 2020। তো এটার অ্যান্সার হবে ইন্ডিয়ান মিনিস্টারি কী করেছিল? ডেলিভার করেছিল কি নোট শ্রীলঙ্কা ইকোনমিক সামিট সেলস 2020, মানে 2020-তে সেলস বন্ধ করে দিয়েছিল হয়তো বা কী ছিল শ্রীলঙ্কার সঙ্গে। তো এটা কি নোট ছিল? তো এটার অ্যান্সার হবে নির্মলা সীতারামন নির্মলা সীতারামন শ্রীলঙ্কার ইকোনমিতে সুমিত মানে ইন্ডিয়ান মিনিস্টার কী করেছিল? ডেলিভার করেছিল কি নোট অ্যাড্রেস শ্রীলঙ্কা ইকোনমিক সামিট। তো নির্মলা সীতারামন এটা মনে রাখতে হবে, নির্মলা সীতারামন। তারপরে হুইচ ইন্ডিয়ান PSU হ্যাজ লঞ্চড দি কান্ট্রিজ ফার্স্ট 100 অকটেন পেট্রোল। অ্যান্সার হবে IOC। PSU এটা তাহলে কে লঞ্চ করেছিল? ইন্ডিয়ার কোন কান্ট্রি 100 পেট্রোল? এটা হচ্ছে IOC। তারপরে হুইচ স্টেট ইজ অল সেট টু এস্টাবলিশ ইটস 6th ন্যাশনাল পার্ক, দি রাইমোনা ন্যাশনাল পার্ক ইন দি রিপুসার্ভ ফরেস্ট। এটার অ্যান্সার হবে আসাম। হুইচ স্টেট তাহলে কোন রাজ্য এস্টাবলিশ করেছিল 6th ন্যাশনাল পার্ক, 6 নম্বর ন্যাশনাল পার্ক দি রমনাল ন্যাশনাল পার্ক, রাইমোনা ন্যাশনাল পার্ক ইন দি রিজার্ভড ফরেস্ট। তো এটার অ্যান্সার হবে আসাম। এটা বলেছে। তারপরে আসছে আমি, দি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া
হ্যাজ কমপ্লিটেড প্রাইভেট প্লেসমেন্ট অফ হোয়াট পার্সেন্ট অফ ইটস ইকুইটি শেয়ারেস worth rupees 81.64 crores. তো প্রাইভেট রিপ্লেস করে 81.64 crores। তো এটার অ্যান্সার হবে 4.63%। এরপরে কোয়েশ্চেন আমি 47 নাম্বার, হুইচ এডিশন অফ ইন্ডিয়া সুরিনাম জয়েন্ট কমিশন মিটিং JCM was held virtually on December 2, 2020। এটা তাহলে কত নম্বর এডিশন ছিল? সুরিনাম জয়েন্ট কমিশন মিটিং JCM was held virtually on December 2020। এটার অ্যান্সার হবে ডি। তো এটার অ্যান্সার হবে ডি নাম্বার। এটা অ্যান্সার হবে ডি নাম্বারের উত্তরটা হচ্ছে, তো ডি নাম্বারের অ্যান্সার হচ্ছে তো সেভেন্থ এডিশন ছিল এটা। ইন্ডিয়ার সারমাইন জয়েন্ট কমিশন মিটিং ওয়াজ হেল্ড ভার্চুয়ালি অন December 2, 2020।